এর খুব বৃদ্ধি পেয়ে গেছে। জামাল নাসির যখন এইভাবে তিনি সদাসৎভাবে আইন পাশ করলেন, আইন পাশ করার পরে যখন সাইয়েদ কুতুবকে যখন জেলখানার ভিতরে আবদ্ধ করে দেওয়া হলো, জেলখানার ভিতরে আবদ্ধ করে দেওয়ার পরে কিছুতেই তাকে যতই তীব্রতা শাস্তি বাড়িয়ে দেয়, কিন্তু হকের পথ থেকে সাইয়েদ কুতুব তিনি তখন আলাদা হন না। এই জন্য একবার জেলার সহ সবাই তখন পরামর্শ করার পরে তারা চিন্তা ভাবনা করলো যে সাইয়েদ কুতুবকে তার মুখ থেকে আল্লাহর দাওয়াত কি বন্ধ করে দিতে হবে চিরদিনের মতো। এই জন্য জেলটা আলাদা করে জেলখানার ভিতরে আর একটা কক্ষ দিয়ে দেওয়া হোক। এরকম সেফ রুম বর্তমান বাংলাদেশে আছে না নাই? আয়না ঘর ছিল কি ছিল না? এই তো মুশকিল, হুজুর কোন থেকে কোন দিকে টানলেন, যেটা হবে সেটা তো বলতেই হবে। তাতে আপনার মুশকিলও হতে পারে, এমনকি আমি হুজুরেরও বিপক্ষে হতে পারি কি পারে না? পারে। এইভাবে করে জামাল নাসির তখন আইন কার্যকর করলেন, করার পরে সুন্দর একটা সেফ হোমের মধ্যে সাইয়েদ কুতুবকে রেখে দিলেন। আর জেলার যারা দায়িত্ব আছে তাদেরকে বললেন ওখানে ক্ষিপ্ত দুটো কুকুর আছে, পাগলা কুকুর আছে, ওই পাগলা কুকুরটা সাইয়েদ কুতুবের সঙ্গে লাগাইয়া দাও। এমন ক্ষিপ্ত রাগান্বিত কুকুর যে ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সাইয়েদ কুতুবকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলবে, এরকম দুইটা কুকুরটাকে ঢুকে দাও। কুকুর ঢুকে দেওয়া হলো। কুকুর দিয়ে দেওয়ার পরে জেলখানার ভিতরে জেলার সব পুলিশগুলি অবাক হয়ে গেছে, সর্বনাশ। দৌড়েছে, কিছুক্ষণ পরে বলছে হুজুর বাদশাহ, এইটা একটি সাইয়েদ কুতুবকে আল্লাহর ওলিকে আপনি দুনিয়া থেকে কুকুর দিয়ে আপনি নির্যাতন করে শেষ করে দিতে চাইলেন। দেখতেছি সাইয়েদ কুতুবটি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, দুইজন কুকুর দুই পাশে বসে পাহারাদারি করতেছে।